বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের খবর রাখছেন সহকর্মী ইশতিয়াক ইমন। এই মুহূর্তের খবর জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, সেখানকার সবশেষ খবর কি জানতে চাই, কোনো অগ্রগতি কি হয়েছে তাদের দাবি দেওয়ার? অদিতি, আরও একজন অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণেই মূলত এই অনশন থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটি মিছিল কিছুক্ষণ আগে তিতুমির কলেজের সামনের যে প্রধান ফটক, সেই ফটক থেকে বের হয়ে মহাখালী হয়ে আবার গুলশানের দিকে গিয়েছে। রাত 10টার মধ্যে তারা নতুন কর্মসূচি দিতে যাচ্ছেন। অর্থাৎ এর আগেই তারা জানিয়েছিলেন এটি অনির্দিষ্টকালের জন্য এখন আমরা যে সড়কে আছি, অর্থাৎ মহাখালী থেকে গুলশান পর্যন্ত যে সড়কটি রয়েছে সেটি বন্ধ রয়েছে। এর পরবর্তীতে তারা রেলপথ থেকে শুরু করে অন্য গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেগুলো বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিকেলে। এখন নতুন করে সেটি হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন যে রাত 10টার মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করবেন যে পরবর্তী কর্মসূচি তারা কি দিতে যাচ্ছেন। কিন্তু তারা একটি জায়গাতে অনড় রয়েছেন যে এই ঘোষণা, অর্থাৎ তাদের যে দাবি রয়েছে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি, সেটি না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমি এখনো দেখাই একটু যে এখনো যারা অনশন করছেন সেখানে অন্য যারা শিক্ষার্থী রয়েছেন বা প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন। দুপুর অর্থাৎ বিকেল 3টা থেকে যখন এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে তখনই কিন্তু এই পথের যান চলাচল যখন বন্ধ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবেই গুলশান মহাখালী এই পথ যারা ব্যবহার করেন তারা কিন্তু একটি বড় ভোগান্তিতে পড়েছেন। এবং অনেক পথচারীকেই আমরা দেখেছি যে গাড়ি ছেড়ে হেঁটে তাদের যেতে হয়েছে এবং তারা বেশ বিরক্ত। এবং আগামীকাল অর্থাৎ শনিবার সরকারি অফিস বন্ধ থাকলেও বেসরকারি অনেক অফিস রয়েছে যেগুলো গুলশান মহাখালী এলাকাতে এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক রাজধানীর, সেটি বন্ধ যদি থাকে অর্থাৎ আজ রাতের মধ্যে যদি এটি শেষ না হয় আগামীকাল, তাহলে একটি চরম ভোগান্তি অপেক্ষা করছে। এবং শিক্ষার্থীরা যদি এই অবস্থান থেকে সরে না আসে, অর্থাৎ আন্দোলন এখন যারা করছেন আন্দোলনকারীরা সেই অবস্থানটি যদি সরে না আসেন, তাহলে সেই অবস্থান থেকে সরে না আসেন এবং কোনো ধরনের সমঝোতা না হয়, তাহলে আগামীকাল আসলে এরকম একটি দিনভর ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছেন এই সড়ক যারা ব্যবহার করবেন। এখন পর্যন্ত আন্দোলনকারীদের যে অবস্থান তাতে তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এখনো তেমন কোনো গুরুত্বপূর্ণ কেউ এসে তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলা বা তাদের আশ্বাস এরকম কোনো কিছুই দেওয়া হয়নি। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব একজন এসেছিলেন, তিনি তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন, অর্থাৎ যৌক্তিক বলেছেন এমন দাবি তারা করেছেন। কিন্তু এটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে বা বাস্তবায়ন করা যাবে কিনা বা শিক্ষা উপদেষ্টা বা এরকম সরকারের কেউ গুরুত্বপূর্ণ আসবেন কিনা সে বিষয়ে আসলে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে একটি তাদের যদি বার্তাও দেওয়া হতো তাহলে হয়তো তারা এই যে এখন অবস্থায় আছেন সেখান থেকে কিছুটা সরে আসতে পারতেন। যেহেতু এখনো অনেকেই অনশনে আছেন, তারা একে একে অসুস্থ হয়ে পড়ছেন এবং এখানে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সেই দায় আসলে যারা এখানে দায়িত্বশীল হিসেবে থাকবেন বা সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেই নিতে হবে এবং তখন আসলে আন্দোলনটি বড় হয়ে যেতে পারে। সে কারণেই তারা বলছেন যে এই মুহূর্তে এখন যে অবস্থা রয়েছে সেটির অবসান ঘটাতে আসলে দুই পক্ষেরই, অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাদের যে দাবি রয়েছে সেই দাবির ব্যাপারে কোনো অগ্রগতি বা তাদের দাবিটি মানা হবে কিনা সেরকম একটি অবস্থান বা কোনো সিদ্ধান্ত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এখন সংবাদ সম্মেলনটি হলে আমরা আসলে পরবর্তী কর্মসূচি কি দিতে যাচ্ছে সেটি জানাতে পারবো এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আমরা জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ ইমন, আপনি খবরাখবর রাখছেন সেখানকার।